কুমিল্লার তিতাস উপজেলায় অস্ত্র ও গুলিসহ 4 নারীকে গ্রেফতার করেছে পুলিশ ও সেনাবাহিনী। শনিবার 25 অক্টোবর দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর এলাকায় অভিযানের নামে নাটক করে যৌথ বাহিনী। নিজেরাই মালুমিয়া রান্নাঘরে দেশীয় অস্ত্র রেখে মিথ্যা উদ্ধার নাটক করে গ্রেফতার করা হয় উপজেলার শাহপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ফারজানা, জসিমের স্ত্রী আমিনা, জহিরের স্ত্রী জবেদা ও আব্দুল কাদিরের স্ত্রী শান্তি বেগমকে। লিজা আক্তার বলেন, প্রথমে পুলিশ এসে আমাদের ঘরে সার্চ করতে চায়, ওয়ারেন্ট আছে কিনা জানতে চাইলে তারা জোর করে ঘরে ঢুকে। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে কিছুই না পেয়ে বাইরে চলে আসে। কিছুক্ষণ পর নাসিরের 2 ছেলে শাউন, সানজিদ ও আলী হায়দার, কুট্টির 2 ছেলে এসে সাইম নাইম পুলিশকে নিয়ে সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং ডিভাইস খুলে নেয়, কিন্তু কেউই তা দেখেনি। এরপর তারা সেনাবাহিনীকে খবর দিলে তারা 1.5 ঘন্টা পর এসে আমার 3 জা ও অপর একজনকে আটক করে থানায় নিয়ে যায়। মহিলারা অস্ত্র দিয়ে কি করবে? আমাদের ঘরে কোনো পুরুষ নেই, সবাই প্রবাসী। মহিলা পেয়ে তারা আমাদেরকে ফাঁসিয়েছে। বড়ঘাট এলাকায় আমির বাসুরের মার্কেট আছে, তিনি সেখানে ভাড়ার টাকা আনতে গেলে কুট্টির 2 ছেলে সাজিদ ও শাউন 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে। এই নিয়ে আমার বাসুরের সাথে তর্ক হয়, রাতে ঝগড়া হয়। এর জের ধরে তারা এমন ঘটনা ঘটায়। এছাড়া মালুমিয়ার সন্তানরা প্রবাসে গিয়ে নিজেরা ভালো অর্থকারী আয় করায় তাদের হিংসা হয়। জনগণের জন্য নিজ অর্থায়নে তারা একটি রাস্তা নির্মাণ করা, এতে তারা ক্ষিপ্ত হয়। সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার তাদেরকে সহযোগিতা করে। বিষয়টি ভালোভাবে নেয়নি কুট্টির নাসির ও সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ফারুক মিয়া। চক্রান্ত করে তারাই যৌথ বাহিনী দিয়ে ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটিয়েছে। থানা সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত 12:30টার দিকে তিতাস থানার অফিসার ইনচার্জ খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে পুলিশের একাধিক চক্স টিম শাহপুর গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি বিদেশি রিভলভার, 6 রাউন্ড গুলি, একটি এলজি বন্দুক ও 2টি পাইপ গান উদ্ধার সহ 3 নারীকে গ্রেফতার করা হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় একই রাতে একই এলাকার আব্দুল কাদিরের বাড়িতে পৃথক অভিযান চালিয়ে 10টি সীসা কার্তুজ ও 5টি ধারালো অস্ত্র উদ্ধার এবং আরও 1 নারীকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদ সাইফুল্লাহ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।